ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা কিন্তু শুধু একটা মিলিটারি জোট না, বরং বলা যেতে পারে এটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিশ্রুতি। কিন্তু কিভাবে শুধু একটা প্রতিশ্রুতি সারা বিশ্বের নিরাপত্তা আর রাজনীতির ভারসাম্য ধরে রেখেছে? চলুন আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। ব্যাপারটা একটু ভাবুন তো, কিভাবে শুধু একটা কথা বা একটা এগ্রিমেন্ট বড় বড় যুদ্ধ থামিয়ে দিতে পারে? শুনতে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? আসলে এই প্রশ্নটাই হলো নেটোকে ঠিকমতো বোঝার আসল চাবিকাঠি, আর আজ আমরা এই উত্তরটাই খুঁজে বের করব। তো গল্পটা শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর। পুরো পৃথিবী তখন বলতে গেলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু ভয়, অবিশ্বাস আর একটা চাপা আতঙ্ক যে আবার না একটা বিশ্বযুদ্ধ লেগে যায়। আর এই ভয় থেকেই জন্ম নিয়েছিল এমন একটা রক্ষা কবচের আইডিয়া যা আগে কেউ কখনো ভাবেনি। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৯৪৫-এ বিশ্বযুদ্ধ শেষ হলো, কিন্তু শান্তি ঠিক এলো না। ৪৭ সাল থেকে শুরু হলো ঠান্ডা যুদ্ধ, মানে কোল্ড ওয়ার, এক নতুন ধরনের টেনশন। আর এই উত্তেজনার মধ্যে ১৯৪৯ সালে একটা সমাধান হিসেবে জন্ম হলো নেটোর। তাহলে সেই সমাধানটা ঠিক কী ছিল? এটা কিন্তু কোনো নতুন অস্ত্র বা বিশাল সেনাবাহিনী ছিল না। সমাধানটা ছিল একটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ এক প্রতিশ্রুতি। একটা মাত্র বাক্য, যা নেটোর আর্টিকেল 5 নামে পরিচিত। আর এটাই হলো পুরো জোটের, বলতে পারেন, হৃৎপিণ্ড। এই সিস্টেমটার নাম হলো সম্মিলিত প্রতিরক্ষা বা কালেকটিভ ডিফেন্স। ব্যাপারটি খুব সোজা। যদি জোটের কোনো একটা দেশের উপর বাইরের কেউ হামলা করে, তাহলে বাকি সব দেশ সেটাকে নিজেদের ওপর হামলা হিসেবেই ধরে নেবে এবং সবাই মিলে একসাথে তার জবাব দেবে। এই একটা কথাই মনে রাখবেন, এটাই ন্যাটোর সবকিছু। এটাই সেই ভিত্তি, সেই প্রমিস যা বিশ্ব রাজনীতির পুরো খেলাটাই কিন্তু বদলে দিয়েছে। এই ছবিটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। আগে কি হতো? প্রত্যেকটা দেশ নিজের সুরক্ষার জন্য একা একা লড়ত। আর এখন ন্যাটোর ছাতার নিচে সবাই মিলে যেন একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে ফেলেছে। একা নয়, একসাথে। এটাই হলো ন্যাটোর আসল পাওয়ার। আচ্ছা, এই যে এত বড় একটা প্রতিশ্রুতির কথা বলা হলো, এটা আসলে কাজ করে কিভাবে? এটা কাজ করে প্রতিরোধ বা ডিটারেন্সের লজিকের মাধ্যমে। চলুন দেখি এটা আসলে কি জিনিস। ডিটারেন্সের মূল আইডিয়াটা একদম সহজ। যে হামলা করতে আসছে তার জন্য আক্রমণের খরচ বা মূল্য এতটাই বাড়িয়ে দাও যে হামলা করাটাই তার কাছে একটা বোকামি মনে হয়। আসল উদ্দেশ্যটা হলো তাকে আগেই এটা বুঝিয়ে দেওয়া যে এখানে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কায় অনেক বেশি। এই ফ্লো চার্টটা দেখুন, পুরো ব্যাপারটা পানির মতো সোজা হয়ে যাবে। প্রথমে কি হয়? সব সদস্য দেশের সামরিক শক্তি এক হয়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই আক্রমণ করার খরচ বহুগুণ বেড়ে যায়। আর শেষে যখন খরচ এত বেশি, তখন আক্রমণ করাটা একটা অযৌক্তিক আর বোকামাপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আর নেটো কিন্তু শুধু যুদ্ধের জন্য বসে থাকে না, এর আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন এরা বিভিন্ন সংকটময় পরিস্থিতি সামলায়, অন্য দেশের সাথে মিলে নিরাপত্তার জন্য কাজ করে, আর নিজেদের সামরিক বাহিনীকে সবসময় একসাথে মহড়া দিয়ে প্রস্তুত রাখে। এটা বলতে পারেন একটা কমপ্লিট সিকিউরিটি প্যাকেজ। যে কোনো বড় জিনিসেরই ভালো দিক যেমন থাকে, কিছু চ্যালেঞ্জও কিন্তু থাকে। ন্যাটোর ক্ষেত্রেও ব্যাপারটা একই। একটা জোটকে ঠিকমতো বুঝতে হলে এর দুটো দিকই আমাদের দেখতে হবে। এই টেবিলটা দেখুন, এখানে যেন মুদ্রার দুই পিঠই দেখানো হয়েছে। একদিকে যেমন ন্যাটোর আছে বিশাল সামরিক শক্তি আর দারুণ একটা প্রতিরোধ ব্যবস্থা, অন্যদিকে জোট বড় হওয়ার কারণে নতুন উত্তেজনা তৈরি হয়। সদস্যদের মধ্যে খরচের ভাগাভাগি নিয়ে ঝামেলা হয়, আর এতগুলো দেশকে নিয়ে একসাথে কোনো সিদ্ধান্তে আসাটাও বেশ কঠিন হয়ে পড়ে। সিকিউরিটি ডিলেমা বা নিরাপত্তা উভয় সংকট, এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, একটা দেশ নিজের নিরাপত্তার জন্য ন্যাটোতে যোগ দিল। এখন তার প্রতিবেশী যে শত্রু দেশ, সে তো ভাবতেই পারে যে এটা তার জন্য একটা হুমকি। তখন সেও নিজের শক্তি বাড়াতে শুরু করে, আর এর ফলে কি হয়? উত্তেজনা কমার বদলে উল্টো আরও বেড়ে যায়। এই জটিল পরিস্থিতিটাই হলো সিকিউরিটি ডিলেমা। চলুন, এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে এবার আমাদের মেমোরিতে একদম গেঁথে ফেলি। এই সেকশনটা হলো একটা কুইক রিক্যাপ, যাতে সবচেয়ে জরুরি তথ্যগুলো আর কখনো ভোলা না হয়। কোনো দেশ আসলে কেন নেটোতে যোগ দিতে চায়? এই চার্টটা দেখলে তিনটা প্রধান কারণ পরিষ্কার বোঝা যায়। ১ নম্বর, নিরাপত্তার গ্যারান্টি। ২, শক্তিশালী সামরিক সুরক্ষা। আর ৩, নিজেদের অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতা বা স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি নিশ্চিত করা। যদি পুরো আলোচনা থেকে শুধু একটা লাইন মনে রাখতে হয়, তাহলে সেটা হবে এইটা: ন্যাটো আক্রমণের খরচ বাড়িয়ে দিয়ে যুদ্ধকে অলাভজনক করে তোলে। এই একটি লাইনই হল ন্যাটোর পুরো কৌশলের মূল কথা। আচ্ছা,
এবার একটা দ্রুত প্রশ্ন মনে করার চেষ্টা করুন তো ন্যাটো সেই মূল ভিত্তিটা কি যার উপর পুরো জোটটা দাঁড়িয়ে আছে? একদম ঠিক। উত্তরটা হলো সম্মিলিত প্রতিরক্ষা অর্থাৎ আর্টিকেল 5। আর সেই বিখ্যাত লাইনটা কি? একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। এটাই নেটোর আসল শক্তি। আর সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি। নেটোর আসল শক্তি কিন্তু দুনিয়া জুড়ে আধিপত্য করা নয়। এর আসল শক্তি হল আক্রমণকে শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া। মানে এর ক্ষমতা ডমিনেন্সে নয়, ডিটারেন্সে। আর এটাই এই জোটের সবচেয়ে বড় পরিচয়।